সালামুন আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ডিবাগিং করব। তো আসলে কি নিয়ে ডিবাগিং করব সেই কথাটা একটু বলে নেই। আমরা ডিবাগিং করব হচ্ছে SCSS, অর্থাৎ আমরা যেটাকে আমরা স্যাস বলি, স্যাসের SCSS ভার্সনে আমরা কিছু এরর পাচ্ছি। এরর বলতে আমরা এরর বলা যাবে না এক্স্যাক্টলি, এটাকে আমরা ওয়ার্নিং বলতে পারি। অর্থাৎ তাদের আপডেটেড ভার্সন 3.0 তে যখন আসবে তখন এই এররগুলা দিবে অথবা এই ওয়ার্নিংগুলা দিবে। তো অলরেডি কিন্তু আমার টার্মিনালে আমি ওয়ার্নিংগুলো পাচ্ছি। আমি যদি একটু দেখাই আমার প্রজেক্টের ক্ষেত্রে, আমি এই ওয়ার্নিংগুলো পাচ্ছি। আমি বিভিন্ন জায়গায় যে স্যাস ইউজ করছি, স্যাসের বিভিন্ন ফাংশন ইউজ করছি, বিল্ট ইন ফাংশন ইউজ করছি, লুপ ইউজ করছি, ফাংশন ইউজ করছি। তো এই যে বিষয়গুলো ইউজ করলাম, এখন সেগুলো বলতেছে অনেক জায়গায় ডিপ্রিকেটেড। তো কেন ডিপ্রিকেটেড সেই বিষয়টা আমরা দেখব। তো প্রথমত আমরা যদি একটু টার্মিনালটা খেয়াল করি, এটা হচ্ছে আমার টার্মিনাল। আমি একদম আপনাকে আমার প্রজেক্টে নিয়ে দেখানোর সেই অপশনটা আমার নাই, কারণ আমার প্রজেক্টটা একটু সিক্রেট প্রজেক্ট, সেখানে আমি আপনাকে নিতে পারবো না। তো ইনশাল্লাহ যদি আমাদের প্রজেক্টটা রিলিজ হয়, আমরা প্রয়োজনে সেটা পরবর্তীতে আলোচনা করব, আপনাকে দেখাবো। কিন্তু আমরা হচ্ছে এখানে আজকে আপনাকে জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনি যদি খেয়াল করেন, এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমি দেখতেছি যে ডিপ্রিকেটেড ওয়ার্নিং, এখানে একটা ডিপ্রিকেটেড ওয়ার্নিং। তারপরে এখানে হচ্ছে আমার কোথায় প্রবলেমটা হয়েছে, কোন লাইনে প্রবলেমটা হয়েছে সেটা বলতেছে, এবং এই জায়গায় ডিপ্রিকেটেড ওয়ার্নিং। তো মূলত হচ্ছে সে এখানে একটা এরর পাইছে, এররটা পাওয়ার কারণে সে ডিপ্রিকেটেড বলতেছে, এবং কী জন্য ডিপ্রিকেটেড সে বলতেছে গ্লোবাল বিল্ডিং ফাংশন আর ডিপ্রিকেটেড মানে হচ্ছে আমার যে স্যাসের যে গ্লোবাল বিল্ডিং ফাংশনগুলো আছে সেগুলো কোনো কারণে হচ্ছে ডিপ্রিকেটেড হয়ে গেছে। এবং পরবর্তীতে যখন ডাট স্যাস 3.0.0 মানে 3 যখন আসবে, তখন কিন্তু এই জিনিসগুলো বাদ দিয়ে দিবে অথবা এগুলো কী করে দিবে, রিমুভ করে দিবে। এখন এগুলো যদি রিমুভ করে দেয়, তাহলে আমি যদি এখন থেকে এগুলোকে ইউজ করি, তাহলে তো এটা আসলে আমার জন্যই ব্যর্থতা। আমি আবার পরবর্তীতে সেগুলোকে আবার আপডেট করা লাগবে। তো এখন যদি আমি এগুলোকে সলভ করে ফেলতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমার জন্য গুড হয়। আর আমি যদি টার্মিনালে এরকম এরর দেখি বা ওয়ার্নিং দেখি, আমার থেকে এগুলো একটু বিরক্তকর লাগে। আমি সবসময় চাই যে আমার যে টার্মিনালটা আছে সেটা সবসময় ক্লিন থাকুক। তবুও আমরা কাজের প্রেশারে অনেক সময় এই জিনিসগুলোকে রেখে দেই, দুই একটা ওয়ার্নিং বা এরর, এগুলোকে আমরা কিছুই মনে করি না। কিন্তু অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনাকে কিন্তু এই বিষয়গুলো দেখতে হবে। তো এখন এই ওয়ার্নিংটা কীভাবে আমরা সলভ করব? তো আমরা প্রথমে কোডটা দেখে নেই যে আমার যে ফাংশনটা আমরা লিখলাম সেই ফাংশনটা, এটা হচ্ছে আমার ফাংশন, এটা হচ্ছে আমার ফাংশন। এটা কিসের ফাংশন? স্যাস, SCSS এর ভিতরে আমরা এভাবে ফাংশন লিখলাম। তো এখানে ফাংশনে মূলত হচ্ছে সে হচ্ছে একটা শেড জেনারেট করবে। শেড বলতে আমরা এখানে মূলত একটা সে র্যান্ডম 1 2 3 4 5 6 এভাবে হচ্ছে একটা রেঞ্জ থাকবে, সেই রেঞ্জ অনুযায়ী সেখান থেকে আমাকে ভ্যালু দিবে। আমি যদি 1 থেকে 100 বলি 1 থেকে 100 দিবে, আমি যদি 10 থেকে 20 বলি 10 থেকে 20 দিবে। মানে আমি কাস্টমাইজ একটা ফাংশন বানাচ্ছি। আর এটা কিসের আদলে বানাচ্ছি? এটা মূলত হচ্ছে অনেকটা টেলুইন্ট সিএসএস যেটা আছে, টেলুইন্ট সিএসএস এর শেডের মতো, কালার শেড আছে তার মতো, অর্থাৎ তার আঙ্গিকে। তো আমার এখন প্রয়োজন পড়তেছে যে আমি টেলুইন্টের মতো বানাবো, কিন্তু আমি টেলুইন্ট ইউজ করতেছি না। আমি নিজের মতো করে একটা কাস্টম ফাংশন বানাচ্ছি, যেটা দিয়ে হচ্ছে আমি মূলত কিছু র্যান্ডম ভ্যালু পাবো, এবং সেই ভ্যালুগুলো আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। সেখানে আমার নর্মালি 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 200 পর্যন্ত আমি আমার মতো করে ইউজ করব। তো সেখানে এরকম হইতে পারে যে আমার যদি আউটপুটটা আমি ইউজ করতে চাই, এরকম আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার 50 দিলে হচ্ছে 50%, আমার ধরুন রেড কালারে ধরুন 50%, অথবা গ্রিন কালার 50%, যে কোনো একটা কালারের 50% কতটুকু হয় সেটা আমার সেখানে আসবে। এখন সেটা আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আমি বর্ডার দিতে পারি, আমি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারি, সেটা আমার ইচ্ছা। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে ধরেন এরকম, মানে একটা এক্সাম্পল আমি দিলাম আপনাদেরকে। এক জায়গায় যে এরকম হবে জিনিসটা এরকম না, জাস্ট এক এক্সাম্পল দিলাম। আমি এরকম 50 10 আমি জাস্ট এখানে নাম্বারিংটা চেঞ্জ করব, এখানে নেমটা চেঞ্জ করব, করার সাথে সাথে আমার অটোমেটিক সিএসএস পেয়ে যাবে। এবং এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমি টেক্সট কালার রেড লিখলাম। তো রেড লিখলে এখানে কত পার্সেন্ট রেড হবে? রেড তো অনেক রকমের আছে, রেডের কালারের শেড তো অনেক আছে। 0 থেকে রেডের যে কালার ভ্যালু, সেখানে কিন্তু আমরা যদি এটাকে ট্রান্সফার করি অথবা হচ্ছে ট্রান্সপারেন্ট করি, সেক্ষেত্রে সে কিন্তু 0 থেকে এভাবে উপরের দিকে অনেক পর্যন্ত ভ্যালু নিতে পারবে। সবগুলোই কিন্তু রেডের আন্ডারে পড়ে। কোনোটা একটু ডিপ রেড, কোনোটা একটু হচ্ছে আর একটু লাইট রেড, এরকম তো আমরা অনেক ধরনের ভ্যারিয়েন্ট ইউজ করে থাকি। তো সেই জন্য মূলত হচ্ছে আমার এই ফাংশনটা ইউজ করা বা কাস্টম ফাংশনটা আমার তৈরি করা। তো প্রথমত হচ্ছে আমরা এখানে একটা রেঞ্জ নামে ফাংশন তৈরি করছি। এই ফাংশনটা তৈরি করার পর আমরা এখানে যেটা করছি, এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিছি যে কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে। স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আমরা ফাংশনের ভিতরে বলে দিয়েছি।
তো এখানে সে যেটা করতেছে, এখানে হচ্ছে মূলত সে 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলা লুপের মাধ্যমে কাউন্ট করে রিপিট করে এটাকে হচ্ছে আমার এখানে থ্রো করতেছে লিস্টের ভিতরে, এই জায়গায় থ্রো করতেছে। তো এটা ছিল হচ্ছে আমার কাজ। তো আমি কাজের বর্ণনাটা আপনাদেরকে দিয়ে দিছি যে এই ধরনের কাজ আমার হবে। এখন আমার টার্মিনালে কিন্তু এই ধরনের এরর আসতেছে বা এই ধরনের ওয়ার্নিং আসতেছে। এটাকে আমি এখন কীভাবে সলভ করব, বা আমি কীভাবে এটাকে সলভ করছি। আপনারা যদি এটা না বুঝেন, এই ফাংশনটা যদি না বুঝেন, প্রয়োজনে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে কি ইউজ করা হয়েছে, কেন ইউজ করা হয়েছে। আমি তবুও আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে এভাবে নিয়ে আসি, অর্থাৎ ইউজ কেসটা আমরা যদি রিয়েলি ইউজ করি, যেমন এখানে হচ্ছে আমার এই শেডটা আমরা তৈরি করছি। এখন আমার কিন্তু এখানে রেঞ্জ আছে, তো আমি এই ফাংশনটা কিন্তু অর্থাৎ এই ভেরিয়েবলটা যদি আমি কল দিই তাহলে কিন্তু আমি ভ্যালুগুলো পাবো। তো আমরা যদি এই ভ্যালুগুলো এটাকে কল দিই তাহলে আমরা কী পাবো, এখান থেকে আমরা কল দিলে অর্থাৎ আমরা ইউজ কেসটা বলতেছি, যদি আমরা এখান থেকে ইউজ কেসটা দেখি তাহলে জিনিসটা এরকম হবে। এখন আমরা ইউজ কেসটা দেখব যে কোথায় আমরা এটাকে ইউজ করব, বা আমরা পরবর্তীতে আমাদের যে ভেরিয়েবলটা আমরা তৈরি করছি সেই ভেরিয়েবলটা কোথায় ইউজ করব। আমরা যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু এখানে ভেরিয়েবল তৈরি করে রাখছি, অর্থাৎ আমাদের ভ্যালুগুলো এই ভেরিয়েবলের ভিতরে থাকবে। তাহলে এই ভেরিয়েবলটা আমি কীভাবে ইউজ করব সেটা আমরা একটু দেখি। তো এখানে এক্সাম্পল হিসেবে আমি হচ্ছে একটা রিয়েল ইউজ কেস আমি এখানে তৈরি করলাম। এখানে আমরা মূলত হচ্ছে লুপ ইউজ করছি, লুপ ইউজ করে আমাদের যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটা এখানে দিলাম। তো এটা অনেকটা অ্যারের মতো কাজ করবে, যেহেতু এটা একটা অ্যারে থেকে একটা ভ্যালু পিক করবে, সেই শেড নামে যে একটা ভেরিয়েবল সেটার ভিতরে রাখবে এবং রেখে ভিতরে যে প্রসেসগুলো আছে সেগুলো সে কমপ্লিট করবে। এখন ভিতরে কি প্রসেস আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে প্যাডিংয়ের জন্য প্যাডিং -1 প্যাডিং -2 এভাবে হচ্ছে একটা রেঞ্জ দেওয়া হয়েছে। রেঞ্জ বলতে মানে একটা ক্লাস তৈরি করা হয়েছে ধারাবাহিকভাবে 1 2 3 4 এভাবে যদি আমরা ইউজ করি তাহলে প্যাডিং 1 পিক্সেল, প্যাডিং 2 পিক্সেল, প্যাডিং 3 পিক্সেল, এভাবে 100 পিক্সেল পর্যন্ত পাবো। তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, প্রথমত হচ্ছে ক্লাসটাকে আমরা মডিফাই করছি, পরবর্তীতে হচ্ছে প্রপার্টির যে ভ্যালু আছে সেটাও আমরা মডিফাই করছি, এবং রিয়েলি যে আউটপুট সেটা কিন্তু আমরা এভাবে পাবো। আচ্ছা, তাহলে কি হইতেছে এখানে মূলত হচ্ছে সেখান থেকে ভ্যালুগুলোকে পিক করে একটা নিতেছে, আর সেই পিক করা ভ্যালুগুলোকে এখানে রাখতেছে, অর্থাৎ আমার এখানে ক্লাসের নেম হিসেবে রাখতেছে। ক্লাসের নেম এবার যে 1 2 এভাবে হচ্ছে আমার সিরিয়াল 3 4 5 6 7 এভাবে সে এই জিনিসগুলোকে রাখবে, অর্থাৎ ক্লাসগুলোকে সে তৈরি করবে। আচ্ছা, তারপরে হচ্ছে সে প্যাডিংয়ের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে দিবে। এখন আপনি কিন্তু এটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারেন, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাকে দেখিয়ে দিলাম। তো এখানে রেঞ্জটা কীভাবে আসবে, এখানে 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল এভাবে আসবে, অর্থাৎ 1 থেকে সে 100 পর্যন্ত যাবে। যেহেতু আমাদের এখানে 100টা ভ্যালু থাকার কথা এবং 100টা ভ্যালুই থাকবে, যখন আমরা রেঞ্জ ইউজ করছি রেঞ্জে আমরা 1 থেকে 100 পর্যন্ত দিলাম, অর্থাৎ রেঞ্জ ফাংশন। এটা তো আমাদেরই তৈরি করা কাস্টম ফাংশন, এটা আবার বিল্ডিং ফাংশন মনে করেন না। তো এরকম একটা ক্লাস তৈরি করবে এবং ক্লাসের ভিতরে সেইভাবে হচ্ছে প্রপার্টি তৈরি করবে, অর্থাৎ প্রপার্টি এবং ভ্যালু তৈরি করবে। তাহলে আমরা এটা রিয়েল ইউজ কেসটা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা কীভাবে সলভ করেছি সেই বিষয়টা আমরা দেখব। সলভটা দেখব, অর্থাৎ কীভাবে এটা সমাধান করা হয়েছে সেই বিষয়টা দেখব। তো এটা কিন্তু আমাদের ওয়ার্নিং, এটা আমরা বলছি যে এর আগে আমাদের এই ওয়ার্নিংটা ছিল, এবং এই ওয়ার্নিংটা আমরা কীভাবে দূর করব সেটা আমরা নিচে এসে দেখব। তো আমরা যদি নিচের দিকে আসি, আমাদের এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত হচ্ছে আমাদেরকে একটা ডেরাইভেটিভ ইউজ করা লাগছে, সেটা হচ্ছে @use। এই ইউজটা ইউজ করে আপনাকে হচ্ছে এটা সমাধান করতে হবে। এখন নতুন যে ভার্সন, আপডেট ভার্সন, অর্থাৎ ডার্টের যে ভার্সন 3, সেই 3 ভার্সনে বলতেছে আপনাকে এভাবে ইউজ করতে হবে। আগের মতো জাস্ট হচ্ছে আপনি এখানে অ্যাপেন্ড ইউজ করবেন, সেটা দিয়ে আর কাজ হবে না। আপনাকে প্রথমত হচ্ছে এখানে ডেরাইভেটিভ ইউজ করতে হবে, এভাবে আপনাকে কোলন দিয়ে লিস্ট লিখতে হবে। তো এটা হচ্ছে একটা মডিউল, অর্থাৎ মডিউল আকারে আপনাকে ইউজ করতে হবে। মডিউল আকারে ইউজ করলে হচ্ছে তারা এটাকে ডিপ্রিকেটেড ধরবে না, এবং এটাকে তারা হচ্ছে নর্মালভাবে ধরে নেবে, কোনো এরর ধরবে না বা ওয়ার্নিং ধরবে না। তো এটা হচ্ছে তাদের আপডেটেড বিষয়, এটা আমরা আসলে বিস্তারিত আলোচনা করে লাভ নেই আমাদের। তো ওটা হচ্ছে তাদের যে স্যাসের যে আপডেটের বিষয়গুলো আছে সেগুলোতে আপনারা গেলে পাবেন। এখন হচ্ছে আপনাকে বর্তমানে তাদের যে আপডেট ভার্সনগুলো আসবে সেই ভার্সনগুলো অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, আপনি কিন্তু আগের ওল্ড ভার্সন ইউজ করলে হবে না। তো তাদের আপডেট ভার্সনে বলতেছে আপনাকে কিন্তু এভাবে ডেরাইভেটিভ ইউজ করতে হবে, এভাবে ডেরাইভেটিভ ইউজ করে, অর্থাৎ মডিউল ইউজ করে আপনাকে কাজ করতে হবে। তো তাদের মডিউলটা ইউজ করে আমরা যেটা করছি সেটা হচ্ছে লিস্টটা, যে নেমটা আছে সেটাকে আমরা এখানে এই লুপের ভিতরে আমাদের এই জায়গায় দিয়ে দিছি, অর্থাৎ লিস্ট ডট অ্যাপেন্ড, তারপর হচ্ছে আমরা এটার ভিতরে
আগের যে নিয়ম আছে সেই নিয়মে রাখছি। অর্থাৎ এখানে আমাদের লিস্টের ভিতরে লিস্টে যে আমাদের এটা ছিল ভ্যারিয়েবলটা ছিল তার ভিতরে হচ্ছে আমরা এগুলাকে ভ্যালুগুলোকে থ্রো করতেছি, একটা একটা ভ্যালু নিতেছি, সেগুলো হচ্ছে যুক্ত করতেছি। থ্রো বলতে এখানে আমরা মূলত যুক্ত করতেছি লিস্টের ভিতরে। তো আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমাদের এখানে আগের কোডটা এরকম ছিল, জাস্ট এখানে আমাদের পরিবর্তন আসছে নতুন করে। এখানে লিস্ট যে ইয়েটা আছে সেটা আপনাকে ইউজ করতে হবে, এটাকে আপনাকে ইউজ করতে হবে, নাহলে কিন্তু এরর দিবে। আর আপনাকে একদম ঠিক বডির উপরে, অর্থাৎ যেখানে আপনি এই বডি দিয়ে সিএসএস শুরু করছেন তার উপরে, আমাদের সিএসএস এর ক্ষেত্রে, সিএসএস বলতে আমি যেটাকে বোঝাচ্ছি স্যাস আর কি, তো মুখে আসলে সিএসএস চলে আসে, ক্ষমা করবেন। তো আমাদের এই যে বডি থাকবে, বডি যেখানে আপনি শুরু করছেন ঠিক তার উপরে একদম, তার মানে প্রথম দিকে আপনাকে এই ইউজটা ইউজ করা লাগবে, এই ডিরাইটিভ ইটেপটা ইউজ করা লাগবে, অর্থাৎ অ্যাট দ্য রাইট ইউজ দিয়ে আপনাকে এভাবে মডিউল যুক্ত করতে হবে। আর বডির নিচে কিন্তু ইউজ করা যাবে না, এটা কিন্তু আপনার ভুল হবে, আর এটা হচ্ছে সঠিক হয়। আচ্ছা, তারপরে আমরা আসি। তো এখানে আমাদের এই মূলত আমরা লিস্টের ভিতরে ভ্যালুগুলো যেভাবে পাই, অর্থাৎ লুপটা যেভাবে চলে সেই বিষয়টা আমি একটা এক্সপ্লেইন করলাম, যাতে করে আপনারা এটাকে বুঝতে পারেন। তো এটা আমরা আশা করি যারা স্যাস করি তারা এই বিষয়গুলো বুঝবো, যে আমরা হচ্ছে যারা প্রোগ্রামিংয়ের সাথে রিলেটেড তারা কিন্তু এই বিষয়গুলো বুঝবো। তো এখানে মূলত 1 2 3 4 এভাবে সে ভ্যালুগুলো রাখবে। এখানে যদি 100 হয় 100 পর্যন্ত, 200 হলে 200 পর্যন্ত, অর্থাৎ সে রেঞ্জের উপর নির্ভর করবে। আমি আমার প্রজেক্টে বিষয়টাকে যেভাবে আমি অ্যাপ্লাই করছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মূলত হচ্ছে যে আমি এখানে কিছু জিনিসপত্র ইউজ করছি, সেগুলো আপনারা অত মাথায় নেওয়ার দরকার নেই। জাস্ট এই অংশটা একটু দেখেন, এই অংশটা একটু খেয়াল করেন, এই অংশটা একটু খেয়াল করেন। তো মূলত হচ্ছে আমরা এখানে লুপ ইউজ করছি, লুপ ইউজ করে এটার ভিতরে হচ্ছে আমরা যে ইয়াগুলা ছিল, ভ্যালুগুলা ছিল, সেগুলোকে আমরা বের করছি বা একটা একটা করে নিছি। একটা একটা করে নেওয়ার পরে সেগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেগুলোকে ইউজ করা হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি প্রাইমারি হবে নাকি সেকেন্ডারি হবে ইত্যাদি বিষয়গুলোকে আমরা ক্লাসের নেম তৈরি করছি, এবং হচ্ছে ক্লাসের নেমের সাথে শেডটা বলে দিছি, যে যদি 10 হয় তাহলে সে 10 পিক্সেল পরিমাণ ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার এখানে ট্রান্সপারেন্ট হবে। তো এভাবে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে তৈরি করছি। আপনারা যদি খেয়াল করেন এই লাইনটা, ওকে, আমি এটাকে একটু কেটে দিতেছি, আশা করি আপনারা এটা বুঝতে পারতেছেন। এই লাইনটা যদি খেয়াল করেন, আমি কিন্তু এখানে শেডটা ইউজ করছি, এবং পরবর্তীতে হচ্ছে টেক্সট কালার ইউজ করছি, বর্ডারের ক্ষেত্রে ইউজ করছি। তো আপনারা চাইলে এভাবে আপনাদের যে ইউজ কেসগুলো আছে সেগুলোতে আপনারা এভাবে ইউজ করতে পারেন। তবে আমাদের মেইন যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে আপনাকে এই মডিউল ইউজ করে কিন্তু কাজ করতে হবে বর্তমানে। অর্থাৎ আমাদের যে ভার্সন আছে স্যাসের, যদি 3 আসে তাহলে কিন্তু আপনাকে অনেকগুলো জিনিসপত্র পরিবর্তন করা লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা হচ্ছে কোথাও কোনো ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং সাথে সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আরেকজন শিখতে পারে এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।